আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপ দিয়ে আপনাদের যে পল্লী বিদ্যুৎ বা যে কোনো ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন খুব সহজে। আপনার ব্যাংকে ঘোরার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম 4টা পর্যন্ত ইলেকট্রিসিটি যে বিল আছে সেটা ফ্রিতে বিকাশ পরিশোধ করার অপশন দিয়ে থাকে। তো আমরা দেখে নিই কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে আমরা ইলেকট্রিসিটি বিল সাবমিট করব। তো চলুন আমরা দেখে নিই। বিকাশ অ্যাপে লগ ইন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে এই যে পে বিল যে অপশনটি আছে এই পে বিলে আপনি টাচ করবেন। তো আমি পে বিলে টাচ করে দিই। এখন এখান থেকে দেখুন, একটু খেয়াল করি আমরা, এই যে ইলেকট্রিসিটি আমরা এখান থেকে ট্যাপ করব। ওকে, ইলেকট্রিসিটি ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন আপনি যে কোম্পানি বিদ্যুৎ ইউজ করছেন, অর্থাৎ পল্লী বিদ্যুৎ, ডেসকো বা আদার যে নেসকো যেগুলো আপনি ইউজ করছেন, সেই সবগুলো অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আমি মূলত পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব, তাই আমি এখান থেকে এই যে যে পল্লী বিদ্যুৎ অপশনটি আছে পোস্টপেইড, এখানেই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ট্যাপ করব। আর যদি আপনি প্রিপেইড হন তাহলে প্রিপেইডে ট্যাপ করে দেবেন। আমি যেহেতু পোস্টপেইড বিল দেব সেজন্য আমি পোস্টপেইড ট্যাপ করে দিলাম। এখন এখান থেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে আপনার এখান থেকে মাস সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মাসটা সিলেক্ট করে দিই। যে মাসে বিল দেবেন সেই মাসটা এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। আর দ্বিতীয় যে ঘরটি আছে এই যে এখানে আপনার মূলত যে অ্যাকাউন্টটি আছে সেটা এখানে দিতে হবে। এখানে মূলত SMS অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। আপনার বিলের যে কাগজ আছে সেখান থেকে SMS অ্যাকাউন্ট অথবা গ্রাহক হিসাব নং যে কোনো একটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে গ্রাহক হিসাব নংটা ব্যবহার করব। আমি এখান থেকে গ্রাহক হিসাব নংটা ব্যবহার করছি, আপনারা যেটা আছে সেটা ব্যবহার করবেন। যদি SMS অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা গ্রাহক হিসাব নংটা ব্যবহার করবেন। ওকে, আমি গ্রাহক হিসাব নংটা এখানে অলরেডি তুলে ফেলছি, দেখি একবার মিলিয়ে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে খেয়াল করে দেখুন, এই যে এখানে যে তীর বাটনটি আছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তীর বাটনটা ট্যাপ করে দেওয়ার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখুন এখানে কত টাকা আপনার বিল আছে সেটা কিন্তু এখানে এই যে দেখিয়ে দিচ্ছে আপনার কত টাকা পরিশোধ করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে দেখা যাচ্ছে। দেখুন এখানে স্ট্যাটাস দেওয়া আছে আনপেইড, এখানে টেস্ট স্ট্যাটাস আনপেইড। এখন আপনি এখান থেকে আবারও যে নিচে যে ট্যাপ টু কন্টিনিউ অপশনটা আছে, সরি, এই যে ট্যাপ টু কন্টিনিউ অপশনটা আছে এখান থেকে আপনি জাস্ট ট্যাপ করে দিলে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আপনাকে আপনার যে বিকাশ পিন নম্বরটি আছে সেটা আবার এখান থেকে আপনাকে দিতে হবে। তো আমি বিকাশ পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। ওকে, বিকাশ পিন নম্বরটি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে এখন যে কাজটি করতে হবে, নিচে যে অপশনটি আছে এখানে জাস্ট আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ওকে, দেখুন পে বিল ইজ সাকসেসফুল, আমার বিলটা কিন্তু পে করা হয়ে গেছে। এখানে এখন যে কাজটি করতে হবে, এই যে দেখুন এখানে যে অপশনটি আছে দেখুন আমার মেসেজও কিন্তু চলে এসেছে যে বিল সাকসেসফুলি পেইড হয়ে গিয়েছে। দেখাই আমি সেই অপশনটি, মেসেজ অপশনে গিয়েছি। ওকে, দেখুন এই যে আমার এখান থেকে যে পল্লী বিদ্যুতের বিলটি সেটা দেখুন 1074 টাকা পেইড। বিল পে করা হয়ে গেলে আপনারা আবার হোমে ফেরত আসবেন। হোমে ফেরত আসার পরে এখান থেকে আবারও আপনারা এই যে পে বিলে আপনারা আবার যাবেন। পে বিলে যাওয়ার পরে একটু খেয়াল করুন যে এখানে রিসিভ অ্যান্ড টোকেন্স একটা অপশন আছে, খেয়াল করুন রিসিভ অ্যান্ড টোকেন্স, এখানে আমরা টাচ করে দিই।
টাচ করে দেওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখুন, এই যে আমি যে বিলটা পে করলাম, চাইলে সেই রিসিপ্টটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, একটু আমরা ওয়েট করি। ওকে, দেখুন আমার রিসিপ্টটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বিকাশ থেকে বিল পে করে আপনারা যে রিসিপ্ট সেই রিসিপ্টটিও ডাউনলোড করে রেখে দিতে পারবেন। দেখুন এখানে আরেকটি অপশন আপনাদের দেখিয়ে দিই, যে আমরা বিলটা পে করলাম, এই যে এখানে দেখুন পেইড লেখা আছে। তো এভাবে আপনারা বিল পে করবেন, আশা করি আপনাদের খুব সহজ হবে কাজটি করা। তো এভাবেই আপনারা কাজটি খুব সহজে করে নিতে পারবেন ঘরে বসে যে কোনো সময়, অর্থাৎ ব্যাংক আওয়ার থাকুক বা না থাকুক। আমি যে বিলটি সাবমিট করে দেখালাম, এটা কিন্তু আমি রাত 8টার সময় কাজটা করছি, অর্থাৎ আমার কিন্তু ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়েনি। আপনি এভাবে কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন ব্যাংকে না ঘুরে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এই যে আমার সঙ্গে এতটুকু সময় ব্যয় করলেন সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ।